বাংলাদেশের সকল মোহনা আজকে এক মোহনায় মিলিত হয়েছে। বাংলাদেশ আজকে তারেক রহমানময় হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে উনি বাংলাদেশে অবতরণ করার পরে যত জায়গায় গিয়েছেন লক্ষ লক্ষ মানুষের বাদ ভাঙা উল্লাস, এবং শুধু বিএনপির নেতাকর্মীরা না, বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং যে যার জায়গায় থাকে, কেউ বাসায় বারান্দায়, কেউ গ্রিলের, যে যেখান থেকে পারছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য মানুষের যে উপচে পড়া ভিড়, সেটি প্রমাণ করে যে উনি আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব। এবং আমরা আমাদের একটি এমন আত্মতুষ্টির জায়গায় রয়েছে যে আমরা মনে করছি যে না, আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনে যে আমাদের কষ্ট ছিল তারেক রহমানকে একবার দেখার পরে আমাদের সেই কষ্ট আলহামদুলিল্লাহ লাঘব হয়ে গিয়েছে। এবং পাশাপাশি আরও একটি কথা বলতে চাই যে উনি যে উদ্যোগ নিয়েছেন এবং উনি যে ঐতিহাসিক বক্তব্যটি দিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান, ওনার সেই প্ল্যান বাস্তবায়নে শুধু একজন মানুষ তারেক রহমান উনি একা এটা বাস্তবায়ন করতে পারবেন না। সেই জায়গায় আমরা নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব রয়েছে ওনাকে সহযোগিতা করা, যাতে উনি বাংলাদেশকে একটি অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারেন। এবং যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছিলেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে বাস্তবতা অনুধাবন করে আপনারা তারেক রহমানকে সহযোগিতা করুন। তারেক রহমান যে এদেশের একটি অনিবার্য নেতৃত্ব এবং উনি যে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে সক্ষম এমন একজন নেতা, উনি যে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা ওই আওয়ামী লীগের মতো অবিকল্প শব্দ বলতে চাই না, কিন্তু উনি একমাত্র নেতা, তারেক রহমানই পারেন বাংলাদেশকে প্রকৃত অর্থে এগিয়ে নিয়ে যেতে। সেটি অনুধাবন করে যারা ওনার সমালোচক আছে, হ্যাঁ, সমালোচনা করবেন গঠনমূলকভাবে, কিন্তু উদ্দেশ্য প্রণীতভাবে ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন যাতে ওনারা না হন, বরং তারেক রহমান এবং বিএনপির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার প্রবর্তনে সবাই সহযোগিতা করবে, সেটা ওনাদের প্রতি অনুরোধ থাকবে, ষড়যন্ত্রকারীদের প্রতি। বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক বাহক হচ্ছেন তারেক রহমান। জাতীয়তাবাদের মধ্যে আপনি এখানে দল মত শ্রেণীবিন্যাস নাই। যেরকম একজন পাহাড়ের সাঁওতাল চাকমা, সেও বাংলাদেশি, আমি এখানকার মুসলমান, আমিও বাংলাদেশি, আমাদের সবার পরিচয় বাংলাদেশি। সুতরাং বাংলাদেশি একজন নাগরিক যদি কেউ এই ধরনের শাহাদাত বরণ করে, তার প্রতি তারেক রহমানের অনুভূতি আমি শাহাদাত বরণ করলে যেরকম একই রকম হতো। পাশাপাশি জুলাই যোদ্ধা ওসমান হাদি, তার একটি আলাদা বিষয় রয়েছে যে সে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে সংগ্রাম করে জুলাইয়ের বীর, এবং তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলতেই শাহাদাত বরণ করেছেন। এইখানেও আমরা যারা ষড়যন্ত্র করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা নির্বাচনটি ভণ্ডুল করতে চায়, যে ওসমান হাদি জীবনের শেষ সময় পর্যন্ত নির্বাচনের জন্য রাস্তায় ছিলেন। ওসমান হাদি গণতন্ত্র প্রবর্তনের জন্য রাস্তায় ছিলেন। ওসমান হাদির আদর্শ ছিল বেগম খালেদা জিয়া। ওসমান হাদি বলেছেন যে তিনি চান যে তার মাথায় হাত বুলিয়ে দেন বেগম খালেদা জিয়া, সেটা তার জীবনের পরম আরাধ্য বিষয়। তার আইডল ছিল জিয়াউর রহমান। সুতরাং ওসমান হাদিকে নিয়ে যারা অপরাজনীতি করতে চায়, সেই পরাজিত শক্তি, তাদেরকে নিয়ে ওসমান হাদি কোনোদিন বলে নাই যে জামাতের আমির ওনার আদর্শ। ওসমান হাদি বলেছে জিয়াউর রহমান তার আদর্শ। ওসমান হাদি বলেছেন যে আমার মনে চায় যে আমি বেগম খালেদা জিয়ার কাছে যে যদি দিতে পারতাম, উনি যদি আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। সুতরাং ওসমান হাদির শেষ দিন পর্যন্ত ওসমান হাদি নির্বাচনের জন্য ছিলেন, সেটা তাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং যারা নির্বাচনটি ভণ্ডুল করতে চায় তারা প্রকৃতপক্ষে ওসমান হাদিকে কোনোভাবেই ধারণ করে না। ওসমান হাদিকে যদি ধারণ করেই থাকেন, ওসমান হাদি যে নির্বাচনটি চেয়েছিলেন, গণতান্ত্রিক উত্তরণ চেয়েছিলেন, সেই পথে সহযোগিতা করুন।